আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আমাদের দেশে একটি কথা বলা হয়ে থাকে, বাংলাদেশ ওলি আউলিয়ার দেশ। বাংলাদেশে ওলি আউলিয়া দরবেশ কুতুবদের হাজার হাজার মাজার দরবার রয়েছে, যা আমরা সবাই জানি। কিন্তু এই মাজার দরবার নিয়ে বহুদিন যাবৎ মুসলিম জনগণের মাঝে প্রচণ্ড বিভক্তি আছে, সেটাও আমরা দেখেছি। একদিকে সুফিবাদী জনগণ ওলি আউলিয়ার মাজার দরবারকে পবিত্র স্থান মনে করেন, ওরস করেন, জিয়ারত করেন এবং অত্যন্ত সম্মানের সহিত মাজার দরবারকে রক্ষণাবেক্ষণ করে থাকেন। সাধারণ জনগণের মাঝেও মাজার দরবার নিয়ে খুবই আগ্রহ, প্রচণ্ডভাবে আগ্রহ দেখা যায়। অন্যদিকে আলেম উলামাদের মাঝে আরেক দল রয়েছেন, তারা ওইসব মাজার দরবারকে বিদাত, শিরক বলে থাকেন এবং নাচ গান গাঁজাখুরদের আশ্রয়খানা মনে করেন। এমনকি মাজার ভক্তদেরকে তারা মাজার পূজারীও বলে থাকেন। সর্বোপরি তাদের দাবি হলো এগুলি বন্ধ হোক। প্রিয় বন্ধুরা, মাজার নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য আমরা সবসময় লক্ষ্য করে আসছি। সর্বশেষ 5ই আগস্ট দেশের পট পরিবর্তনের পরে মাজার বিরোধীরা প্রকাশ্যে মাজার গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা দেখলাম মাজার ভাঙতে শুরু করলেন এবং কিছু মাজার ভাঙার পরে আবার এর বিপরীতে মাজার ভক্তরাও দেখলাম প্রতিরোধে এগিয়ে আসছেন। এমনি অবস্থায় কিছুদিন আমরা ভাঙ্গাভাঙ্গি আর দেখি নাই। তবে দুঃখজনক বিষয় হলো, সম্প্রতি মাজার ভাঙ্গার তাণ্ডব লীলা আবার আমাদেরকে দেখতে হলো মুর্শিদপুর দরবার শরীফ সাতক্ষীরাতে। বন্ধুরা, মুর্শিদপুর দরবার শরীফ ভাঙচুর বিষয়ে আমি আপনাদেরকে কয়েকটি ভিডিও দেখাবো। আশা করি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে না থাকলে আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন দেখে নেই ভিডিওগুলো। ধন্যবাদ। তারা মূর্তি পাহারা দিয়ে আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গে, তাদের কাছে আপনারা নিরাপদ থাকবেন, তাদের জমানায় আপনারা ভালো থাকবেন, এই ধরনের আশা থাকলে এই আশাগুলি মন থেকে বের করে দেন। বরং নিঃশর্তে সবাই ঐক্যবদ্ধ হয়ে যান। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।
আর ওয়াহাবি গেছে পাগল হইয়া, তাই তো তারা মাজার ভাঙ্গে। আরে ঈদে মিলাদুন নবী আসলে তাই তো তাদের গাজলে গো, তাই তো তাদের গাজলে। আরে কানার দলরা বুঝে না অলিদের মুজে যা, কানার দলরা বুঝলো না ঈদে মিলাদুন নবীর মজা। ইহুদিদের টাকা খাইয়া, ইহুদিদের টাকা খাইয়া কলপ করিল ময়লা। অলিদের শোনে বেয়াদবি করিস না, ওয়াহাবির দলেরা ঈদে মিলাদুন নবী বেদাত বলিস না। আরে অলিদের কলবে আল্লাহ তাকে, অলিদের কলবে আল্লাহ তাকে, তোরা হয়তো বুঝস না। অলিদের শোনে বেয়াদবি করিস না। যে মাটির থালিতে মুর্শিদ দরবার শরীফ লোকেরা খাইতো, সে মাটির থালের অবস্থা দেখেন। আরে আমি নিজে খেয়ে গেছি। হ্যাঁ খেয়ে গেছি। আল্লাহ, দেখেন কি মিলে ভাঙতেছে। নিজেও খেয়ে গেছি। হ্যাঁ আছে না। আল্লাহর ঘর মসজিদে যারা আগুন দিয়েছেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা পড়েছেন, তারা নামদারি মুসলমান মুনাফিক ছাড়ার কিছুই না। তারা হলো আবু জাহেলের উত্তরসূরি। দরবার ধ্বংস করে দিছে। দরবারে কান্নার হাজারি। দরবারে হাজার হাজার আশেখান ঢুকে পড়েছে। জগতের মানুষ, জগতের মানুষ, তোমরা যদি চোখের পানি দেখতে চাও, আল্লাহর জন্যে, দয়াল নবীর জন্যে মানুষ কেমনে কান্দে, তোমরা যদি দেখতে চাও, নবীর প্রেমের আগুন যদি দেখতে চাও,
মুর্শিদের প্রেমের আগুন যদি দেখতে চাও এই মুর্শিদপুর পাক দরবারে চলে আসো। আমার গোটা জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আল্লাহর নবীর জন্য এইভাবে কান্দে। আমার গোটা জীবনে কোনোদিন দেখি নাই মানুষ আপন পীরের জন্য এইভাবে কান্দে। আমি বিশ্বাস করি আপনাদের চোখের পানি দ্বারা আল্লাহর জাহান্নামের আগুন নিভে যাবে। আল্লাহুম্মা সাল্লু আলান নবী বিত-তা'যীম ওয়াত-তাকরীম ওয়াত-তাওকীর বিরফঈ সাওতে قولوا اللهم صل على محمد وعلى آله مولانا এই ভুবন মাজার কোন কালে কোন দেশে পাপীর কান্ডার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আজকে মুর্শিদ আল্লাহর ওলিদের বিদ্বেষী দুশ্মন যারা রয়েছেন তাদেরকেও আমরা একটা মেসেজ দিতে চাই। ওলি আল্লাহদের দপ্তরে আসার সময় আমরা যখন ফেসবুকে প্রচার করেছিলাম তখন আমাদেরকে অনেকে কমেন্টে লিখছে আমরা আসলে আমাদেরকে আক্রমণ করবে, মারবে, ধরবে, অনেক কিছু। তো আমি তাদেরকে বলতে চাই, তোমরা যে ওলি আল্লাহ বিদ্বেষী সিলেট শহরে থাকো, তোমরা রোহিঙ্গা। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহদের গোলামি করি, বাপের কাছে সন্তান আসছে, ভয় কিসের? যদি তোমাদের সাহস থাকে, যদি তোমাদের এতই তাকাত থাকে, তাইলে আসো না প্রশাসন নিয়ে সামনে আগায় আসো, দেখি তোমাদের এলেমের বহর আর শরীরের জোর কত দূর আছে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলে না, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, অনেকেই আমাদেরকে বলেছে আমরা নাকি মাজার শরীফ পূজা করি। আমরা জিয়ারতে আসলে আমরা নাকি পূজা করি, এখানে পূজার কি আছে? জিয়ারতে আসলাম, সালাম দিলাম, জিয়ারতের নিয়ম কানুন মোতাবেক জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, আমরা এখন দোয়া করব। এটা তো সুন্নতে রাসূল, সুন্নতে সাহাবা। কিন্তু এটাকে অপপ্রচার করার জন্য, ওলি আল্লাহদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষকে বিমুখ করার জন্য বেঈমানের দলেরা ইহুদিদের টাকা খায়া এই ইহুদিদের লেজ কাটা কুত্তার মতো এগুলো রাস্তায় নেমে মানুষের ঈমান আকীদা নষ্ট করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তাদেরকেও তোমাদেরকেও সাবধান করে দেয়, তোমাকে নেতা খেতার অবস্থা কিন্তু ভালো না। কোনো নেতার লোকে খেতার দেখা নাই, তোমাদের কোন নেতার সাথে খেতার দেখা নাই, সব নেতায় খেতা থুই এখন জেলখানাত পস্তাছে, তোমরা অবস্থা খারাপ হইব। শোনো, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শাহজালাল বাবার মাজার তোমাগো হুজুর কইছে লাইত্তায়া ভাঙবন, তোমাগো হুজুরের ফাওই নাই। আক্কল থাকা দরকার ছিল।
এই শাহজালাল বাবা এদেশে যদি না আসতেন, আমরা টুপিও চিনতাম না, পাঞ্জাবি চিনতাম না, নামাজ চিনতাম না, আজান চিনতাম না, আল্লাহ চিনতাম না, রসুল চিনতাম না। যেই লোকটা জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে পেয়ারা নবীজির হুকুমে সোনার বাংলাদেশে আইসা এই গৌর গোবিন্দের সাথে যুদ্ধ কইরা দ্বীনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিল, হাতে কলমে দ্বীন ইসলাম শিক্ষা দিল, সেই শাহজালাল বাবার মাজার শরীফ তোমরা যেহেতু ভাঙতে চাও, আমরা বুঝতে পেরেছি তোমরা লেবাসে মুসলমান, ভিতরে ইহুদি। অতএব খবরদার, ভুলে যাও না, মনে করবা না এই দেশটা তোমাদের। এই দেশ হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়ার বাংলাদেশ। এই দেশ হচ্ছে ওলি আল্লাহদের রুহানি সন্তান। আমরা গুনাহগাররা যারা দায়িত্ব পালন করতেছি আমাদের। যদি তোমাদের হিম্মত থাকে দলিল দিয়ে মোকাবেলা করার করো, আইন দিয়ে মোকাবেলা করার থাকলে করো, আর গায়ের জোরে যদি মোকাবেলা করতে চাও পিছন থেকে না, ঘোষণা দিয়ে আসো, দেখবা শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। অতএব সুন্নি মুসলমানদের জন্য মেসেজ, আপনারা যেখানে আল্লাহর ওলিদের দরবার পাবেন জিয়ারতে যাবেন। আর জীবনে একবার হইলেও সুযোগ হইল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে আসেন। যার হাত ধরে দেশে ইসলাম আসলো, যার হাত ধরে ইসলাম আসার কারণে আপনি বাড়িতে সুন্দর করে নামাজ পড়েন, ইবাদত বন্দিগি করেন, ওই ব্যক্তির কদমে একবার হাজিরা দেওয়া মুসলমান হিসেবে আমি দায়িত্ব মনে করি। আমি দায়িত্ব মনে করি, আমি সুযোগ পেলেই আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এবার আমরা একটা কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হিসেবে আমরা যাই কয়জন আসছি, সামনের দিকে আমরা ব্যাপক আকারে আসার খেয়াল আছে। মাজার শরীফের খাদেম বৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং মহব্বত এবং দোয়া রইল। তাদের কাছে আমরাও দোয়া চাই। উপস্থিত যারা রয়েছি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেকজন মাঠ পর্যায়ে এক একজন বড় বড় আলেমে দ্বীন বয়ান করেন, বড় বড় মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে থাকেন। প্রত্যেককে আন্তরিকভাবে স্মরণ করছি। আমাদের সঙ্গে সফর সঙ্গী যারা হয়েছেন, সিলেট থেকে অনেকে যোগ দিয়েছেন, আবার অনেকে সামনেও আমাদের সঙ্গে অনেকে যোগ দিবেন। প্রত্যেকের জন্য দোয়া রইল। আর লাইভের মাধ্যমে প্রচার করে সারা পৃথিবীবাসীকে জানায় দিলাম, যে সমস্ত ভণ্ডরা বলেছে শাহজালাল বাবার রুহানি সন্তানরা সিলেটে আসলে তারা আক্রমণ করবে, আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, আমরা আসছি, তোমরা কই? আমরা তো আসছি না? আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে শাহজালাল বাবার কদমে আছি। আমরা শাহজালাল বাবার কদমে আছি। এই শাহজালাল বাবার কদমে আসার জন্য তোমাদের হুমকি না, যদি জীবন দিতে হয় দিয়ে দিব, কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়বো না। এটা সুন্নি মুসলমানের আকীদা, ঈমানি বিশ্বাস, মহব্বত। এই জন্য তো সুন্নিরা আল্লাহর ওলি হয়। এই জন্য বলছিলাম শাহজালাল বাবার সাথে তাদের দুশ্মনী হওয়ার মূল কারণ হচ্ছে শাহজালাল বাবাও সুন্নি, আমরাও সুন্নি। শাহজালাল বাবা ওয়াহাবি না, শাহজালাল বাবাও মিলাদ পড়ছে, আমরাও মিলাদ শরীফ পড়ি। শাহজালাল বাবাই মিলাদুন নবী করছে, আমরা মিলাদুন নবী করি। শাহজালাল বাবা ওলি আল্লাহদের পক্ষে ছিলেন, আমরাও ওলি আল্লাহদের পক্ষে থাকি। শাহজালাল বাবা রসুলে পাকের দেওয়া দায়িত্ব দ্বীন ইসলাম পৌঁছানোর জন্য প্রয়োজনে যুদ্ধ করছে। সুন্নিদের উপরেও যদি প্রয়োজন আসে অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। অতএব সতর্ক হয়ে যাও, গায়ের জোর দেখাও না। বাড়িতে একটা কুত্তা থাকলে বেশি চিল্লায়, যত মানুষই থাকে মানুষের চিল্লাচিল্লি কম শোনা যায়। তোমরা অবস্থা এরকম, দেশ 200টা ওয়াহাবি আছো, খালি চিল্লাও, চিল্লাই লাভ নাই, কুত্তার চরিত্র দিয়ে লাভ নাই। মানুষের স্বভাব হলো মানুষ বসবাস করে বেশি, উশৃঙ্খলতা করে কম। মানুষের উশৃঙ্খল নাই, শান্ত পরিবেশ, পরিস্থিতি ভালো থাকে। তোমরা এমন কেন? আমরা একটা পোস্ট করলে তোমাদের যদি ভালো না লাগে তোমরা এড়িয়ে যাও। তোমরা আমাদের পোস্টে ঢুইকা অশালীন গালাগালি কেন করো? আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, আমরা দোয়া করি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেখ, শাহজালাল বাবার কদমের খাতিরে আল্লাহ তোমাকে হেদায়েত দেখ। আর যদি নসিবে হেদায়েত না থাকে গৌর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যায়। আমিন কয় না? যদি নসিবে হেদায়েত না থাকে গৌর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যাক। আমিন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। ইদানিং একটা কথা না বললেই নয়, ইদানিং কিছু মৌলবী মাইক আর ক্যামেরা হাতে নিয়ে এই মাজার শরীফের আশেপাশে যে পাগলগুলো ঘুরে এদেরকে গিয়ে ডিস্টার্ব করে, এদেরকে গিয়ে ডিস্টার্ব করে। এরা কত নম্বরের বেয়াকুফ চিন্তা করেন। পাগলের জন্য শরীয়ত নাই, পাগলের জন্য আইন নাই। পাগল মইরা গেলে জাহান্নামের কোনো হিসাব নাই। পাগলের হিসাব হইলো যদি পাগল অবস্থায়, সত্যিকার পাগল অবস্থায় মারা যায় তার জন্য জান্নাত। একটা মানুষ পাগল হয়ে গেছে, এই পাগল মানুষটারে গিয়ে ডিস্টার্ব করানোর লেগে যেটা ডিস্টার্ব করতে যায় সেটা কি ভদ্রলোক হইতে পারে? এটা আরো বড় পাগল, এটা আরো বড় পাগল। ইদানিং কালে গিয়া পাগলের গিয়া মাইক ধরে কয় হ্যাঁ বলেন চাচা, বলেন চাচা। এই লোকটার যদি বলার মতন ওই সুস্থ মস্তিষ্ক জ্ঞানী থাকতো তাহলে লোক কি এখানে পড়ে থাকতো? তার বাড়িঘর আছে না, সন্তানাদি আছে না,
পরিবার পরিজন আছে না, সারা পৃথিবীব্যাপী বিশেষ করে বাংলাদেশ থেকে এই ধরনের ভণ্ডামিগুলো ইদানিংকালে খুব বেশি চালু হয়েছে। যারা এগুলো করতেছেন আপনাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আপনাদেরকে ধিক্কার জানাই। যারা পাগল, যাদের উপর শরীয়ত নাই, তাদেরকে আপনারা গিয়ে শরীয়তের কথা জিগান, নামাজের কথা জিগান। হ্যাঁ, নামাজ বুঝে না, যদি নামাজ বুঝতো তাহলে হ্যাঁ কি গোসল ছাড়া রাস্তার কেন বই থাকতো? ভাদ্র মাসে গরমের সময় কেউ গোসল ছাড়া রাস্তার কেন বই থাকে? তারা তো মাসের পর মাস গোসল ছাড়া পড়ে থাকে। অতএব খবরদার, আল্লাহর ওলিদের দপ্তরের দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, এমন কিছু পাগল আছে রাস্তা দিয়ে চলে, যারা যদি আল্লাহর কাছে কিছু চায়, নবী বলছেন ওয়াল্লাহি, আমি নবী আল্লাহর কসম করে বলি, তারা যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে তাদেরকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এমন কিছু পাগল আছে, ফাজলামি করতেছ, করতে করতে আবু জাহেলের মতো একদিন গাদাত পড়বি বেড়া। সময় থাকতে সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও।